বিশেষণের সাথে বিশেষ্যর যে সমাস হয় তাই হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের উদাহরণ: ইহকাল, ঋষিকবি, মহাকবি, ভদ্রমহিলা, নীলপদ্ম। রাষ্ট্রনীতি। নীতিকে ব্যাসবাক্য করলে রাষ্ট্র অনুসৃত নীতি। আর কর্মধারায় সমাসের আরও উদাহরণ: মহাকাব্য, ছাড়পত্র, নরপুঙ্গুর, একাদশ, কাঁচা মিঠা। এগুলো সব বিগত সালের প্রশ্ন। গোলাপ ফুল, এটি ব্যাসবাক্য করলে হয় গোলাপ নামের ফুল। নবপৃথিবী, নব যে পৃথিবী, নবপৃথিবী। নবান্ন একটি সমাস এবং সন্ধিজাত শব্দ। সমাসবদ্ধ আরও কিছু শব্দ: মহানগর, মহানদী, মহাকীর্তি, রাজসী, লঙ্কাবাটা, সুন্দরলতা। মধ্যপদলোপী কর্মধারের উদাহরণ: গাড়ি বারান্দা। এটি হচ্ছে যে মধ্যপদলোপী কর্মধারায় সমাসের কয়েকটি উদাহরণ দেখা যাক। গণতন্ত্র, চাল কুমড়া, মৌমাছি, হাসিমুখ, হাসিমুখ, হাসি মাখা মুখ। পলান্ন, রান্নাঘর। মধ্যপদলোপী কর্মধারায় জীবন বীমা, মুক্তিযুদ্ধ, ঝাল মিশ্রিত মুড়ি। মধ্যপদলোপী কর্মধারায় ধর্ম রক্ষার্থে যে ঘট, ধর্মঘট। শহীদ স্মরণে পালনীয় দিবস, শহীদ দিবস। শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী। প্রাণ যাওয়ার ভয়, প্রাণ ভয়। মধ্যপদলোপী কর্মধারায় সমাস: সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। এটি হচ্ছে মধ্যপদলোপী। স্মৃতিসৌধ। এবার উপমান উপমেয় যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। বিশেষ পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থই প্রাধান্য, তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু। যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উপমান। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। সাধারণত গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায় সমাসের সাধারণ গুণটি অনুমান করা হয়। যে কর্মধারায় সমাসের উপমান এবং উপমিতর মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারায়। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ: তুষার শুভ্র, গজমূর্খ, ঘনশ্যাম, কাজল কালো, হস্তিমুখ, শশব্যস্ত, অরুণ রাঙা, বজ্রকণ্ঠ, বক ধার্মিক। কাজল কালো, কাজলের মতো কালো, কাজল কালো। কুসুমের মতো কমল, কুসুম কমল। এটি উপমান কর্মধারায়। তুষার ধবল, উপমান কর্মধারায়। রক্তের ন্যায় লাল, রক্ত লাল। এটি সমাস উপমান কর্মধারায়। কচু কাটা, কচুর মতো কাটা, কচু কাটা। কোনটি উপমিত কর্মধারায়? করপল্লব, উপমিত। এখন উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ: ফুলকুমারী, অধরপল্লব, নরসিংহ। এগুলো সব উপমিত কর্মধারায়ের উদাহরণ। আরও কয়েকটি আছে: চন্দ্রমুখ, চাঁদমুখ, মুখচন্দ্র, জটাজাল, ফুলকপি, বাহুলতা, পুরুষ সিংহ, বীর সিংহ, বীর পুরুষ, সিংহ পুরুষ, মুখচন্দ্র। এগুলো সবই উপমিত। কর কলম, কর কমল, সোনামুখ, নয়ন কমল, ফুলকুমারী, রক্ত পতাকা, রক্তলাল। শব্দ রক্ত পতাকা এবং রক্তলাল দুইটি যথাক্রমে উপমিত এবং উপমান। রূপক কর্মধারায় সমাসের উদাহরণ: ক্রোধানল, চাঁদমুখ, ভবনদী, মনমাঝি, শোকানল, সুখসাগর, কালস্রোত, জীবনপ্রদীপ, জীবনতরী, দেহপিঞ্জির, বিষাদ সিন্ধু,
জ্ঞান বৃক্ষ মোমবাতি, যুব ক্ষুধানল যৌবন বন, জীবন প্রদীপ। কমল মুখ, জ্ঞান বৃক্ষ, বিষাদ সিন্ধু। সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলা হয় দ্বিগু। দ্বিগু সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ হয়? বিশেষ্য। কোনটি দ্বিগু সমাস? চৌরাস্তা। দ্বিগু সমাসের উদাহরণ শতবার্ষিকী, দ্বিগু শত অব্দের সমাহার। দ্বিগু শব্দের উদাহরণ শতাব্দী, সাত সমুদ্র, সপ্তাহ, তে মাথার সমাহার। দ্বিগু সমাসের উদাহরণ পঞ্চবটের সমাহার, পঞ্চবটী। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? চৌরাস্তা, পঞ্চবট।